হলিউডে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন ৫৫ বছর বয়সী অভিনেত্রী কেট ব্লাঙ্কচেট। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকবার অভিনয় থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন। যদিও খ্যাতির শীর্ষে থেকেও অভিনয় ছাড়তে চাওয়া তিনি প্রথম কোনো তারকা নয়। ১৯৩২ সালে মুক্তি পাওয়া গ্র্যান্ড হোটেল সিনেমার একটি বিখ্যাত লাইন, আমি একা থাকতে চাই। নিজের বলা এই লাইনের মতোই কিংবদন্তি সুইডিশ অভিনেত্রী গ্রেটা গার্বো সিনেমা থেকে একা থেকেছেন। ১৯৪১ সালে মাত্র ৩৬ বছর বয়সে সিনেমা থেকে বিরতি নেন এই অভিনেত্রী। শন কনারিকে বলা হয় রূপালী পর্দার প্রথম জেমস বন্ড। ১৯৬০-এর দশকে ইয়ান ফ্লেমিংয়ের রোমাঞ্চ উপন্যাসের মোট ৭টি থ্রিলার সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। ২০০০ সালে সিনেমায় অবদানের জন্য নাইটহুড উপাধি পান তিনি, এবং ২০০৩ সালে শেষবারের মতো পর্দায় দেখা গেছে কনারিকে। এর ২ বছর পর ২০০৫ সালে কনারি বলেন, যারা সিনেমা বানাতে জানে না এবং যারা সিনেমা তৈরি করে তাদের মধ্যে ক্রমে ব্যবধান বাড়ছে। অভিনয় ছাড়ার ব্যাপারে তিনি বলেন, বোকাদের ওপর আমি খুব বিরক্ত। কানাডিয়ান খ্যাতনামা অভিনেতা রিক মোনারিস। গোস্টবাস্টার্স, হানির মতো সিনেমা তার ঝুলিতে থাকলেও সব এলোমেলো করে দেয় তার স্ত্রীর মৃত্যু। স্ত্রী মারা যাওয়ার পর এই অভিনেতা সন্তানদের দেখভালের দিকে মন দেন। পরে ১৯৯৭ সালে শেষবারের মতো পর্দায় হাজির হন তিনি। গত শতকের সেরা অভিনেতাদের একজন মনে করা হয় জিন হ্যাকম্যানকে। ১৯৬৭ সালে আর্থার পেনের বনি অ্যান্ড ক্লাইড দিয়ে পার্শ্ব চরিত্রে প্রথমবার অস্কার মনোনয়ন পান। ১৯৭০ সালে আই নেভার স্যাং ফর মাই ফাদার চলচ্চিত্রের জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে দ্বিতীয়বার অস্কার মনোনয়ন পান। এরপর ১৯৭১ ও ১৯৯২ সালে অস্কার জয় করেন হ্যাকম্যান। ২০০৪ সালে ওয়েলকাম টু মুজপোর্ট সিনেমায় মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেন তিনি। এটি তার করা শেষ চরিত্র। এরপর লেখালেখিতে মন দেন হ্যাকম্যান। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।